মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের হাটাজারি থানাধীন বুড়িচরের রফিক চেয়ারম্যানের বাড়িতে। আসলে আজকে যে ঘটনাটা আমরা এখানে উপস্থিত হয়েছি, এই যে ঘটনাটা এখানে ঘটেছে মূলত উনি একজন প্রবাসী, উনি চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন ধরে এই এলাকায়। ওনাদের আসলে টোটাল ইনকাম অফ সোর্স কিন্তু বাইরে থেকে রেমিটেন্স যোদ্ধা বলতে গেলে প্রবাসী। ওনারা দুই ভাই তিন ভাই আছেন, ওনারা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। তাদের ওনাদের ওখানে ব্যবসা আছে, প্লাস এখানে দেশেও তারা মাঝে মধ্যে আসেন যান, এইভাবেই তাদের জীবনযাপন। যাই হোক, আজকে আমরা যে ঘটনাটা এখানে ঘটেছে এলাকাবাসী এবং যারা আশেপাশে প্রত্যক্ষদর্শী আছে তাদের থেকে জানতে পারলাম যে আজকে মূলত তাদের যে ঘরে, এই যে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই ঘর প্রায় 30-40 জন সন্ত্রাসী হামলা করেছে তাদের বাসায়। এখানে দেশীয় অস্ত্র দিয়ে এবং তাদের যে একটা গাড়ি আছে, হেরিয়ার গাড়ি, দামি গাড়ি, ওটা ভাঙচুর করেছে, প্লাস ইট পাক্কেল নিক্ষেপ করেছে। তো আসলে ঘটনার বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সেই পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ। বেলারুদ্দিন আরে চুরি মারি দিয়ে আরে এটা হামত চেয়ারম্যানের বাড়ির এটা ভাঙচুর করে দিয়ে আরে মারধর করে না চুরি মারি দিয়ে আরে। আসলে আমরা সবাই ভিতরে ছিলাম, তো আমার ভাই ছোট ভাই এখানে ওই গেটের এখানে ছিল। তো এরা 60টা সিএনজি নিয়ে এদিকে চলে গেছে, আমাদের এই গেটটা ক্রস করে একটু আগে চলে গেছে। আগে গিয়ে ওখান থেকে সিএনজি থেকে এরা নেমে সিএনজি ওদিক দিয়ে চলে গেছে, মরা দিক দিয়ে পিলারে ফুল ক্রস করে এরা এদিক দিয়ে আসছে। যখন আমার ভাই দেখছে হাতের মধ্যে অস্ত্র, মানে হাম্বুল, মানে এটা ভাঙার জন্য আর কি, চুরি এবং দাঁড়ানো চুরি এবং অস্ত্র, তখন দেখছে ঢুকি তাড়াতাড়ি ঢুকে গেছে, ঢুকি লক করে দিচ্ছে, গেটের মধ্যে লক করে দিচ্ছে। এরা ভাঙন শুরু করছে, তখন এরা চিল্লাই এখানে আমাদেরকে বলতেছে এখানে অনেক লোক আসছে আমাদের দেওয়াল ভাঙার জন্য এবং আমাদের আক্রমণ করার জন্য, গাড়ি ঘোড়া এগুলো দাঁড়াই দেওয়ার জন্য। তখন আমরা উপরে গেছি, উপরে দেখতেছি এরা কি করতেছে। ওইখান থেকে পাথর মারছে এখানে গাড়িতে, পাথর মারে আমার গাড়ি এখানে আঘাত হচ্ছে, ভাঙি গেছে এবং গ্লাস ভাঙি গেছে। গ্লাসের থেকে ইয়া করে চাষ করে ওইখানে আমাদের ইয়ার গ্রিলে আঘাত করছে, পাথর এখনো আছে, ইটের ভাঙা ইট আর কি আছে এটা। তারপরে যখন এরা আমাদের থেকে ওখান থেকে আবার মানে পাথর মারা শুরু করছে এবং এরা আম্বুল দিয়ে কতগুলি আগে চলে গেছিল, কতগুলি ভাঙে একটু আগে চলে গেছিল, চলে গিয়ে আবার আসছে, আবার এসে পুরো দেওয়াল একদম ভাঙে দিছে। ওরা খারা ওই আছে, ওই এরা আগে আমাকে ওই আছে না কি আওয়ামী লীগের সেক্রেটারি, বুড়িচরের সেক্রেটারি বেলাল, এক মিনিট, বেলাল উনি আমাকে যখন আমি দেওয়াল দিতেছি, উনি আমাকে বলছে সেলিম ভাই আপনারা দেওয়াল দিতেছেন, আমি এখন কিছু বলবো না, কিন্তু আমরা দেওয়াল এটা ভাঙিয়ে দেবো। কেন বলছিল? এর সাথে আমাদের সাথে একটু ওই আগের থেকে মানে ইয়া চলতেছে, পারিবারিক একটু লিশালিশি চলতেছে। এর ওই যে গোরা জসিম আছে না, গোরা এর বড় ভাই আর কি, গোরা জসিম আমাদের সাথে ইয়াটা ছিল। আমার ছোট ভাই রফিক চেয়ারম্যান, ও বিএনপি করতো, বিএনপি চেয়ারম্যান, উনি আমার ভাইয়ের সাথে ওই আসিল চেয়ারম্যানের। তখন আমাদের সাথে একটু লিশালিশি ওখান থেকে শুরু হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি বুড়িচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আলম। আমি 2016 সালে বিএনপি থেকে নির্বাচিত চেয়ারম্যান এবং আমার এই চেয়ারম্যানের কারণে আমার প্রতিপক্ষ জসিমউদ্দিন আওয়ামী লীগ নেতা, উনি আমার সাথে ইলেকশন করেছেন, বিপুল ভোটে হেরে গেছেন। উনি আমার কাছ থেকে সেই হারার পর থেকে আমার উপর বিভিন্নভাবে হামলা করেছেন। ওনার ভাই একজন আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আজকে আমার পরিবারের উপর হামলা করেছেন। আমি বিদেশে আছি, আমার পরিবারের উপর হামলা করেছে, আমার বাড়িঘর ভাঙচুর করেছেন, আমাদের ঘরে গুলি করেছেন এবং আমার বড় ভাইয়ের গাড়িটা ভেঙে ফেলেছেন একেবারে, প্রায় 70-80 লক্ষ টাকার একটা গাড়ি ভেঙে ফেলছেন। আজকে আমি প্রশাসনের কাছে এই সন্ত্রাসী হামলার বিচার দাবি করছি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন। আমরা চিল্লাইতেছি, তাদের কোনো আওয়াজ নেই। কোনো অস্ত্র, ছুরি চাপাতি আসিল,
হাতে চুরি চাপাতি ছিল আমার যেটা দিয়ে গুলি করছে এটা লম্বা না ছোট? না আমি বেতনে দেখিনি, ওখান থেকে ওই যে গাছ আছে তো আমি ওখান থেকে এত বড় ইয়ে দেখছি না, লেকিন এতটুকু দেখছি আমি, এতটুকু লাগছে আমার মতো। লোক আসলে মেশন আসলে এখানে 60 জন, আর একজন মেশনের বলতেছে যে আওয়াজ করলে মানে মারে দিব। তবে এর এখানে ইনজুরি করছে আমার মনে হয় 2 ইঞ্চি প্লাস, প্রায় ভিতরে 2.5 ইঞ্চি মতো গেছে ঢুকছে। ওনার নাম কি? ওনার নামটা তো এটা তো ডেইলি কাজ করে তো এটার নামটা আমার পুরো স্মরণ নাই এখন, এটা বর্তমানে মেডিকেল আছে। এখানে কি হয়েছিল আমরা শুনতে পেয়েছি এখানে অনেক মারামারি বা ওই যে রফিক চেয়ারম্যানের বাড়িতে যে আক্রমণটা হয়েছে আর কি। যে আমি দেখছিলাম ভাই, আমি তখন রান্না করতেছিলাম, তখন দেখতেছি দেওয়াল ভাঙাভাঙি চলতেছে। আমি একটু মোড়া থেকে ফাঁক দিয়ে দেখতেছিলাম অনেকগুলা ছেলে বড় বড় মাতুল নিয়ে বাড়ি মারতেছে আর গুলি কর এরকম আওয়াজ করছিল। ভাইয়ের নামটা কি? আচ্ছা, এই যে বাড়িতে যে আক্রমণটা হয়েছে, সন্ত্রাসী হামলাটা হয়েছে, এটা সম্পর্কে আপনি কি দেখেছেন যদি একটু বলতেন? আমরা যখন এখানে সন্ত্রাসী হামলাটা হয়েছে তখন আমি এদিক থেকে আসতেছিলাম, তো যখন ধুমধাম আওয়াজ পাইছি তখন আমি ওইদিকে আড়ালেই ছিলাম, আমি আসি নাই, ওইদিকে দাঁড়ানো ছিলাম। পরে যখন সন্ত্রাসী হামলা হচ্ছে, এরা মারতেছে, ইট পাথর মারতেছে, এরা অনেকজন ছিল, এগুলো সব ওয়াল ভেঙে দিছে, এদিকে ভিতরে ইট মারছে, গ্লাস ভেঙে দিছে, গাড়ির গ্লাস ভেঙে দিছে। তারপরে এরা চলে যাওয়ার পরে তারপরে আমরা আসছি আর কি। এখানে আরো অনেকজন আসছে। আনুমানিক কয়জন ছিল তারা? এরা 40 জনের উপরে ছিল। চট্টগ্রামের হাটাজারি থানাধীন বুড়িচর থেকে শাহাদাত হোসেন, জাতীয় দৈনিক সরজমিন বার্তা।